হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস অনার্স এবং পাশের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকের এই ভিডিওটা তোমাদের সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। তোমরা যারা সিক্স সেমিস্টারের ইতিহাস অনার্সের স্টুডেন্ট রয়েছো, তোমাদের জন্য কিন্তু এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। তোমাদের সিক্স সেমিস্টারে যে অনার্সের CC13 পেপার রয়েছে, যেটা তোমরা হিস্ট্রি অফ ইন্ডিয়া পড়বে, এই পেপারে আমি তোমাদের আগাম সেমিস্টারের ফাইনাল সাজেশান এই ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দেবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে নিত্য নতুন বিভিন্ন ইতিহাসের আপডেট এবং সাজেশান ও নোটস আপলোড করে থাকি। তাহলে আর বেশি দেরি করছি না, তোমাদের 2026 সালের জন্য যে প্রশ্নগুলো মোস্ট ইম্পর্টেন্ট, আমি কিন্তু সাজেশান ধরে ধরে সমস্ত প্রশ্নগুলো বলছি, তোমরা অবশ্যই খাতায় নোট ডাউন করে নাও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, তোমরা কিন্তু সিলেবাস সকলেই জানো, তোমাদের এক্সামে কিন্তু 5 মার্কসের এবং 20 মার্কসের অ্যান্সার লিখতে হয়। প্রথমে আমি তোমাদের 5 মার্কসের সাজেশানগুলো বলছি। প্রথমে তোমাদের সাজেশানে যে প্রশ্নটি দিয়েছি, অহিংসা ও সত্যাগ্রহ সম্পর্কে গান্ধীজির ধারণা সংক্ষেপে আলোচনা করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা কিন্তু এই প্রশ্নটা প্রথমে পড়ে যাবে। 2 নম্বর যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে রাওলাট সত্যাগ্রহ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। তারপরে দেখো, তারপরে দিয়েছি তেলেঙ্গানা কৃষক আন্দোলনের তাৎপর্য সম্পর্কে সংক্ষেপে লেখো। এবং 4 নম্বরে দিয়েছি শিক্ষাক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান উল্লেখ করো। তোমরা কিন্তু অবশ্যই সমস্ত প্রশ্নের উত্তরগুলো ভালো করে রেডি করে আগেভাগে নিজেদেরকে এক্সামের জন্য প্রিপেয়ার করে নেবে। তোমরা যেহেতু হাতে অনেকটা বেশি সময় পাচ্ছ, তাই আমি কিন্তু তোমাদের খুঁটিয়ে কিন্তু সমস্ত সাজেশনগুলো দিচ্ছি। আমি কিন্তু এক্সামের আগে আরও মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, স্টার মার্কস প্রশ্ন বলে দেবো। তাই আগেভাগে কিন্তু এই প্রশ্নগুলো তোমরা রেডি করে নাও, যাতে তোমাদের এক্সামের আগে কিন্তু সুবিধা হয়। ঠিক আছে? আমি কিন্তু একটু বেশি সাজেশানই দিচ্ছি, যাতে তোমরা এখান থেকেই সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাও। ঠিক আছে? 5 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, সেফটি ভালভ তত্ত্ব কী? 6 নম্বর যেটি দিয়েছি, ভারতের জাতীয়তাবাদী আন্দোলনে গদর পার্টির তাৎপর্য আলোচনা করো। তারপরে দেখো, 7 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, খিলাফতের অর্থ কী, অথবা খিলাফত বলতে কী বোঝো? 8 নম্বর দাগে যে প্রশ্নটি দিয়েছি, 1920 দশকে কিষাণ সভা আন্দোলনে প্রতাপগড় ও বারদৌলির অবদান কী ছিল? 9 দিয়েছি তেভাগা আন্দোলনের গুরুত্ব নিরূপণ করো। এবং 10 নম্বরে দিয়েছি প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা সম্পর্কে সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন। পঞ্চবার্ষিকী পরিকল্পনা তোমরা কিন্তু ভালো করে পড়ে যাবে। তারপরে দেখো কি রয়েছে, চৌরি চৌরা ঘটনার তাৎপর্য কী ছিল? এবং 12 নম্বরে দিয়েছি খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই প্রশ্নটা, স্বরাজ্য দল কেন গঠিত হয়েছিল, অথবা স্বরাজ্য দলের উদ্দেশ্য কী ছিল? তারপরে দেখো, মুসলিম লীগের লাহোর অধিবেশনের গুরুত্ব কী ছিল? 14 নম্বরে দিয়েছি তেলেঙ্গানা আন্দোলন সম্পর্কে আলোচনা করো। এবং 15 নম্বরে দিয়েছি মহারানী ঘোষণা তাৎপর্য ব্যাখ্যা করো। 16তে তার দিয়েছি স্বদেশীয় বয়কট বলতে কী বোঝো? এবং 17তে দিয়েছি মাউন্ট ব্যাটেন পরিকল্পনা কী ছিল? এই ছিল তোমাদের 5 মার্কসের সাজেশান। এই 17টা প্রশ্ন তোমরা করে গেলে এখান থেকেই কিন্তু সমস্ত প্রশ্ন কমন পেয়ে যাবে। এর বাইরে কিন্তু প্রশ্ন আসবে না, তোমরা ধরে নিতে পারো। তাই 17টি প্রশ্ন তোমরা কিন্তু একেবারে ভালো করে পড়ে নেবে, এখান থেকেই কমন পেয়ে যাবে। এরপরে দেখো 20 মার্কসের সাজেশানে যে প্রশ্নগুলি দিয়েছি। 20 মার্কসের প্রথমে যে প্রশ্নটি আমি দিয়েছি সেটি হচ্ছে বাংলার সামাজিক ও সাংস্কৃতিক জীবনে রামমোহন রায়ের ভূমিকার মূল্যায়ন করো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন তোমাদের এই সেমিস্টারের জন্য। রামমোহন রায় কিন্তু খুব ভালো করে তোমরা পড়বে। 2 নম্বরে দিয়েছি ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হওয়ার আগে সামাজিক রাজনৈতিক সংগঠনগুলির ভূমিকা বিশদে আলোচনা করো। 3 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি সেটি হচ্ছে ভারতের জাতীয় সংগ্রামে নেতাজি সুভাষচন্দ্র বসু ও আজাদ হিন্দ ফৌজের ভূমিকা বিশ্লেষণ করো। স্টার মার্কস প্রশ্ন, ভিভিআই প্রশ্ন, এটা কিন্তু তোমরা খুব ভালো করে রেডি করবে। আর তোমরা যদি এই সমস্ত প্রশ্নের অ্যান্সার PDF আকারে পেতে চাও, তাহলে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারো। আমি কিন্তু স্ক্রিনে আমার নাম্বারটি দিয়ে রাখলাম। তারপরে দেখো, ভারতের সংবিধানের গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যগুলি বিশদে আলোচনা করো। 5 নম্বরে যে প্রশ্নটি দিয়েছি, জোট নিরপেক্ষ আন্দোলনে জওহরলাল নেহরু ভূমিকা বিশ্লেষণ করো। তারপরে দেখো, ভারতীয় রাজনীতির চরমপন্থী আন্দোলনের উদ্ভব ও বিকাশ আলোচনা করো। ভারতের দলিত আন্দোলনের উপর একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, 20 নম্বরের জন্য তোমরা ভালো করে পড়ে যাবে দলিত আন্দোলন। তারপরে দেখো, আইন অমান্য আন্দোলনের গুরুত্ব ও সীমাবদ্ধতা সম্পর্কে সংক্ষেপে আলোচনা করো। ঠিক আছে? 9 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, জিন্না কি ভারতীয় মুসলমানদের একমাত্র মুখপাত্র ছিলেন?
এটাও কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন, তোমরা ভালো করে পড়বে। 10 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, স্বাধীন ভারতের সংসদীয় গণতন্ত্রের উদ্ভবের ক্ষেত্রে জওহরলাল নেহরু ভূমিকা আলোচনা করো। সংসদীয় গণতন্ত্রের ক্ষেত্রে জওহরলাল নেহরুর ভূমিকা আর জোট নিরপেক্ষ আন্দোলনে নেহরুর ভূমিকা, এই দুটো প্রশ্নের মধ্যে একটি কমন আসার চান্স রয়েছে। তোমরা কিন্তু এই দুটো প্রশ্ন ভালো করে পড়বে। তারপরে দিয়েছি বাংলায় স্বদেশী আন্দোলনের সীমাবদ্ধতার দিকগুলি বিশ্লেষণ করো। 12 নম্বরে দিয়েছি ভারত ছাড়ো আন্দোলনে জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে। এবং 13 নম্বরে দিয়েছি দুই বিশ্বযুদ্ধের মধ্যবর্তী সময়ে সংগঠিত শ্রমিক আন্দোলনের সম্পর্কে আলোচনা করো। তারপরে দেখো, জাতীয়তাবাদী আন্দোলনে নারী জাতির অংশগ্রহণে গান্ধীজির অনুপ্রেরণা কতটা দায়ী ছিল। 15 নম্বর যে প্রশ্নটি দিয়েছি, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রারম্ভিক পর্বের কার্যকলাপের সংক্ষিপ্ত মূল্যায়ন করো। এবং 16 নম্বরে দিয়েছি দুই মহাযুদ্ধের মধ্যবর্তী সময়ে ভারতের কৃষক আন্দোলন ও জাতীয়তাবাদী রাজনীতির সম্পর্ক কী ছিল। আর এই ছিল তোমাদের 20 মার্কসের সাজেশন। আমি 20 মার্কসের জন্য 16টি প্রশ্ন দিলাম এবং 5 মার্কসের জন্য 17টি প্রশ্ন দিলাম। সমস্ত প্রশ্নই কিন্তু তোমরা ভালো করে রেডি করে নাও, এবং আমিও কিন্তু একে একে অ্যান্সার তোমাদের মধ্যে শেয়ার করতে থাকবো। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।